তো তোমরা হয়তো দেখতেই পেলে যে আমি আজকে আম্মু পাস্তা রান্না করেছিল, আর সেই পাস্তা আমরা অলমোস্ট খেয়েও ফেলেছি। আর পাস্তাটা অনেক মজা হয়েছিল যদিও। আর আমি আজকে এখন একটা ভিডিও দেখে আমি এখন একটু চেষ্টা করতেছি আইসক্রিম বানানোর। তো বলতে পারো এটা একটা ভ্যানিলা আইসক্রিম, বাট আমি জানি না। তো এখানে হচ্ছে আম্মু জাল করে রেখেছিল সেই দুধের সাথে, মানে আমি দুইটা পাত্রে ভাগ করে নিয়েছি। একটা দুধ আমি এমনি রেখেছি, আর একটা দুধে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কাস্টার্ড পাউডার, মানে এরকম লম্বা একটা চামচের, আর হচ্ছে ময়দা দিয়েছি 1 চামচ। কারণ ময়দা না দিলে আমাদের শুধু কর্নফ্লাওয়ারের জীবনেও এতটুকু ঘন হইতো না, কারণ ময়দা ওইটাই দিছে। অ্যান্ড ওইটা দিয়ে তারপরে যে আলাদা যে দুধটুক রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এখানে আমি কোনো পানি ইউজ করিনি, আর সেটাই আলাদা করে আবার চিনিও মিক্স করেছি। দেন আমি আমার যে শুধু দুধটা রেখেছিলাম সেটাকে চুলায় আবারও আমি এই পাতিলটাই ভালো করে মানে শুকনো শুকনো হালকা হালকা করে নিয়েছি, মানে করে। দেন হচ্ছে আমি যে ওই যে এরকম কাস্টার্ড কর্নফ্লাওয়ার ময়দার মিক্সরটা করে রেখেছিলাম, আর আমি কিন্তু একটু পরপর নাড়া দিচ্ছিলাম, অ্যান্ড ওইটা দিয়ে আমি ভালো করে এটাকে এরকমভাবে বানিয়ে নিয়েছি। জাস্ট 1 মিনিট লেগেছে এরকম হতে। আর এরকম যখন ইটা দেখবেন যে এরকম হইতেছে, ততক্ষণে আপনাদের নামায় ফেলাইতে হবে। আমরা চিনি পরিমাণ মতো দিয়েছি, যখন আমি আবারও জাল করে নিয়েছি। অ্যান্ড গুঁড়া দুধ দিয়ে দিয়েছি অর্ধেক প্যাকেট, আমি আরও গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরোটাই দিয়ে দিব এখন আরও স্বাদের জন্য। তো চলো দেওয়া যাক। অলমোস্ট ডান। আর আমি মনে করি যে দোকানেরটাই ভালো, এটা হাজারো স্বাস্থ্যসম্মত হোক, আমার টাকা সেই 20 টাকার উপরেই চলে গেছে। সো আমার মিক্স করা একেবারে ডান, আর এটা অনেক মজা। আর এখানে আমি কিছু মানে এলাচও তো ইউজ করেছিলাম, আর এখানে বাদাম কুচিও ইউজ করেছি। আর এখন এটা পুরো ঠান্ডা, তো আমি এখন এটাকে বাটিতে সেট করে নিব, অ্যান্ড 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো বাই। সো গাইজ এখন দুপুর টাইম, আর সবাই আমি দেখাই দিই, দাঁড়াও দেখাই। দেখতেই পারতেছেন আইসক্রিমের মানে ইয়েটা কত মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা খুবই মজা। আমার বোন এমনিও অসুস্থ, তাও খাচ্ছে। মজা হয়েছে, আশা করি সবাই ট্রাই করবে। এটার কালার কিন্তু নর্মালি অনেক সুন্দর।